আমরা প্রায় সবাই এমন এক সময়ের মধ্য দিয়ে গেছি, উত্তেজনা নিয়ে কোনো কাজ শুরু করলাম কিন্তু কিছুদিন পরই আগ্রহ হারিয়ে ফেললাম। নতুন কোর্স শুরু করলাম, জিমে ভর্তি হলাম, বই লেখা শুরু করলাম কিন্তু মাঝপথে থেমে গেলাম। কেন এমন হয়? তুমি একা নও, এটি মানুষের সাধারণ মনস্তত্ত্বের অংশ। কিন্তু সুখবর হলো এটা পরিবর্তন করা সম্ভব। চলো জেনে নেওয়া যাক কেন আমরা কাজ শুরু করি কিন্তু শেষ করতে পারি না এবং কিভাবে এই অভ্যাস বদলানো যায়। নাম্বার 1, শুরুতে উত্তেজনা, পরে বাস্তবতার ধাক্কা। নতুন কিছু শুরু করার সময় আমাদের মস্তিষ্কে ডোপামিন নামের এক রাসায়নিক কাজ করে, যা উত্তেজনা ও আনন্দ তৈরি করে। তখন কাজটা খুব সহজ মনে হয়, কিন্তু কয়েকদিন পর বাস্তব চ্যালেঞ্জ আসে, সময়ের চাপ, কষ্ট, একঘেয়েমি। তখন সেই উত্তেজনা মিলিয়ে যায়। যেমন তুমি যদি হঠাৎ ইংরেজি শেখা শুরু করো, প্রথম দুদিন খুব উৎসাহী থাকবে, কিন্তু 7 দিন পর যখন বুঝবে এটা নিয়মিত চর্চা চায়, তখন মন ক্লান্ত হয়ে যায়। যা করবে, নিজেকে বলো উত্তেজনা নয়, নিয়মিততাই আসল শক্তি। প্রতিদিন অল্প অল্প করে চালিয়ে যাও। নাম্বার 2, লক্ষ্য স্পষ্ট থাকা। অনেকেই কাজ শুরু করে কিন্তু জানে না শেষটা কেমন হবে। যেমন আমি সফল হতে চাই, এটা স্পষ্ট লক্ষ্য নয়। ভালো লক্ষ্য হবে আমি আগামী 3 মাসে ইউটিউবে 10টা ভিডিও তৈরি করব। যখন লক্ষ্য স্পষ্ট হয় তখন তোমার মন জানে কি করতে হবে, কেন করতে হবে এবং কবে করতে হবে। নাম্বার 3, পরিকল্পনার অভাব। ধরো তুমি বললে আমি প্রতিদিন পড়ব, কিন্তু কখন, কতক্ষণ, কিভাবে? পরিকল্পনা না থাকলে কাজের শুরু হয় কিন্তু ধারাবাহিকতা থাকে না। যা করবে, কাজ ভাগ করো, বড় লক্ষ্যকে ছোট ধাপে ভাগ করো, সময় নির্ধারণ করো, প্রতিদিন একই সময়ে কাজ করো, প্রোগ্রেস ট্র্যাক করো, প্রতিদিন কতটা অগ্রগতি হলো লিখে রাখো। পরিকল্পনা মানে নিজের সঙ্গে করা প্রতিশ্রুতিকে বাস্তবে পরিণত করা। নাম্বার 4, মনোযোগের অভাব। সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন, ইউটিউব, এগুলো তোমার মনোযোগ খেয়ে ফেলে। তুমি কাজ শুরু করলেও মন বারবার অন্যদিকে চলে যায়। যা করবে, কাজের সময় ফোন দূরে রাখো, নোটিফিকেশন বন্ধ রাখো, পোমোডোরো টেকনিক ব্যবহার করো। 25 মিনিট কাজ, 5 মিনিট বিরতি, এভাবে করো। মনে রেখো, মনোযোগী সফলতার মেরুদণ্ড। নাম্বার 5, পারফেকশনিজম, অতি নিখুঁত হতে চাওয়া। অনেকেই কাজ শুরু করে কিন্তু শেষ করতে পারে না, কারণ তারা নিখুঁত হওয়ার চেষ্টা করে। এটা একটু ভালো হোক, আরো সুন্দর বানাই, এমন করতে করতে কাজটা আর শেষ হয় না। যা করবে, প্রথমে সম্পন্ন করাই লক্ষ্য রাখো, নিখুঁত করা নয়। মনে রেখো, ডান ইজ বেটার দেন পারফেক্ট। পরের ধাপে সময় পেলে উন্নতি করো। সফল মানুষরা প্রথমে শুরু করে, পরে উন্নত করে। নাম্বার 6, ব্যর্থতার ভয়। অনেকে কাজ শেষ করতে পারে না কারণ মনে ভয় থাকে, যদি ব্যর্থ হই, যদি কেউ হাসে। কিন্তু সত্য হলো, কাজ না করলে তুমি ব্যর্থই থেকে যাবে। ব্যর্থতা হলো শেখার অংশ। তুমি যত চেষ্টা করবে তত শিখবে। ভয়কে কাজে রূপান্তর করো। ব্যর্থতা শেষ নয়, এটি সাফল্যের শুরু। নাম্বার 7, অস্থিরতা ও ধৈর্যের অভাব। আজকাল আমরা সবকিছুই দ্রুত চাই। 6 দিনে ইংরেজি শিখবো, 1 মাসে সফল হব। কিন্তু বাস্তবতা হলো, বড় কিছু তৈরি হতে সময় লাগে। বড় লক্ষ্য ধৈর্য চায়। প্রতিদিন 1% উন্নতি, 1 বছরে 70 গুণ উন্নতি। ধৈর্য ধরে কাজ করলে ফল আসবেই, হয়তো একটু দেরিতে। নাম্বার 8, আত্মনিয়ন্ত্রণের অভাব। মাঝে মাঝে আমরা জানি কি করতে হবে, তবুও অলসতা জয় করে নেয়। এটাই সেলফ ডিসিপ্লিনের অভাব। যা করবে, নিজেকে জোর করে না, বরং অভ্যাসে পরিণত করো। কাজ শুরু করার আগে 5 মিনিট নিয়ম ব্যবহার করো। শুধু 5 মিনিট কাজ শুরু করো, পরে মন নিজে থেকেই চালিয়ে যাবে। 5 মিনিট নিয়ম, দ্য 5 মিনিট রুল কি? এটা একটি মনের ট্রিক যা অলসতা, ভয় বা অনীহা কাটিয়ে কাজ শুরু করতে সাহায্য করে। এই নিয়মের মূল কথা হলো, কোনো কাজ করতে ইচ্ছে না হলে নিজেকে বলো, আমি শুধু 5 মিনিট কাজটা করব। আমাদের মস্তিষ্ক কাজ শুরু করাকে ভয় পায়, কিন্তু একবার শুরু করলে সেটাকে চালিয়ে যেতে সমস্যা হয় না। তুমি যখন বলো শুধু 5 মিনিট করব, তখন তোমার মস্তিষ্ক ভাবে, আচ্ছা এটা তো ছোট কাজ, করা যাবে। ফলে তুমি সহজেই শুরু করে ফেলো। এবং মজার ব্যাপার হলো, একবার শুরু করলে তুমি সাধারণত 5 মিনিটে থামতে পারো না। তখনই মন বলে, যেহেতু শুরু করেছি আরেকটু করি। এভাবেই পরে মন নিজে থেকেই চালিয়ে যায়। সফলতার শুরু হয় শুরু করার সাহস থেকে। নাম্বার 9, প্রেরণার অভাব। যখন উদ্দেশ্য পরিষ্কার না থাকে তখন প্রেরণাও হারিয়ে যায়। প্রতিদিন সকালে নিজের লক্ষ্য মনে করো, মোটিভেশনাল বই পড়ো বা ভিডিও দেখো, নিজের সাফল্যের কল্পনা করো। মনে রেখো, প্রেরণা একদিনে আসে না, প্রতিদিন তৈরি হয়। তুমি কাজ শুরু করো কিন্তু শেষ করতে পারো না, এটা তোমার দুর্বলতা নয়, এটা এক ধরনের অভ্যাসের ঘাটতি, যা চাইলে এখনই বদলানো যায়। মনে রেখো, সাফল্যের রহস্য শুরু নয়,
শেষ পর্যন্ত টিকে থাকা। শেষ কথা, তুমি যদি আজ থেকে ঠিক করো আমি শুরু করব আর এবার থামবো না, তাহলে তুমি আজই তোমার পুরনো নিজের চেয়ে এক ধাপ এগিয়ে গেছো। মনে রেখো, যারা শুরু করে তারা হয়তো সফল হয়, কিন্তু যারা শেষ পর্যন্ত টিকে থাকে তারাই ইতিহাস লেখে।